আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এই ফোনটাতে মূলত সমস্যা হচ্ছে চার্জ ওঠে না। তো আসলে অ্যান্ড্রয়েড মোবাইলে চার্জ না উঠলে কি সমস্যা হতে পারে এবং কিভাবে মেরামত করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি চার্জার কানেক্ট করার পরে এখানে কোনো চার্জিং আইকন শো করতেছে না। আমি বারবার চেষ্টা করে দেখছি, কোনোভাবে চার্জিং আইকনটা শো করছে না, অর্থাৎ এর যে চার্জিং বেসটা আছে এই বেসটা মূলত নষ্ট। তো এটাই আজকে আমি আপনাদেরকে পরিবর্তন করে দেখাবো যে কিভাবে পরিবর্তন করতে হয়। তো এর জন্য এর যে ব্যাক পার্টের কভার আছে, স্ক্রুগুলো খুলে নিয়ে এর যে চার্জিং বেস বোর্ডটা আছে এটাকে আমি মোবাইল থেকে সেপারেট করে নেব। সেপারেট করে নেওয়ার পরে এখানে যে ভাইব্রেশনের দুটো তার ঝালাই করা আছে এটাকে সোল্ডারিং আয়রন দ্বারা ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটাকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে এর বোর্ড থেকে এখানে দেখতে পাচ্ছেন যে চার্জিং পিন যেটা অর্থাৎ চার্জিং বেস, এই চার্জিং বেস এটাকে হট এয়ার গান দ্বারা হিট দিয়ে এখান থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখানে সুন্দরভাবে থিনার দ্বারা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার শেষ হলে এখানে দেখতে পাচ্ছেন যে টুইজার আর সোল্ডারিং এর মাধ্যমে এখান থেকে যে রাংগুলো আছে, এক্সট্রা রাংগুলো আছে সেগুলোকে সরিয়ে নিচ্ছি। তো এভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে নতুন রাং বসিয়ে দিয়ে এরপরে এর যে পিন ছিল এরকম একটা পিন নিয়ে এসে এখানে আবার লাগিয়ে দিতে হবে। তো অবশ্যই খেয়াল করে কাজ করতে হবে, কেননা এখানে মাইক্রোফোন থাকে এবং অন্যান্য ছোট ছোট ডায়োড, ক্যাপাসিটার এগুলো থাকে। তো সেক্ষেত্রে কাজ করার জন্য অবশ্যই সাবধানতার সহিত কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এরকম আরেকটা নতুন পিন নিয়েছি এবং সেই পিনটাকে এখানে বসিয়ে দিয়ে এর যে পয়েন্টগুলো আছে সবগুলো পয়েন্টে সুন্দরভাবে ঝালাই দিয়ে দিচ্ছি। এখানে সুন্দরভাবে জ্বালাই দেওয়ার কারণে পিনটা এর বেসবোর্ডের সাথে অনেক সুন্দরভাবে লেগে থাকবে। তো বন্ধুরা অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো করে থাকি, যদি ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক করবেন, পাশাপাশি আপনাদের মতামতগুলো কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন, যাতে পরবর্তীতে আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার যে চার্জিং পিনটা সেটা কিন্তু লাগানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটু পরিষ্কার করে নেব যাতে ময়লা না থাকে, কেননা এখানে যে পেস্টগুলো ব্যবহার করা হয় এখানে দীর্ঘদিনে পেস্টটা থাকলে পরবর্তীতে সমস্যা দেখা দেয়। তো এই পেস্টটাকে ভালোভাবে থিনার অথবা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। নেওয়ার পরে দেখেন এখানে একটা প্লাস্টিকের কভার ছিল, সেই কভারটাকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এটা আমরা যেখানে ছিল মোবাইলের মাদারবোর্ডে যেখানে লাগানো ছিল সেখানে আমরা এটাকে সেট আপ করে নেব। তো এখানে দেখেন কিভাবে সেট আপ করা ছিল। তো এখানে এটাকে বসিয়ে দেওয়ার পরে এর যে ডিসপ্লের লাইন আছে সেটাকে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। নেটওয়ার্কের যে লাইন আছে সেটাকে লাগিয়ে দেবে। তো আমি নেটওয়ার্কের লাইনটাকেও সুন্দরভাবে লাগাচ্ছি এবং এখানে যে ডিসপ্লের লাইনটা আছে চার্জিং আইকন শো করার জন্য বা বিভিন্ন ধরনের হেডফোনের কানেকশনগুলো এই রেবনের মাধ্যমে পেয়ে থাকে। তো এটা হচ্ছেন যেটা লাগাচ্ছি এটা হচ্ছে আপনার ভাইব্রেশনের জন্য, ভাইব্রেশন মেশিন। আমি সেটাকেও সুন্দরভাবে প্লাস মাইনাস ইন্ডিকেট করা আছে, আমি সেই অনুপাতে জ্বালাই দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি। তো মূলত আমার কাজটা এখানে জ্বালাইয়ের কাজ শেষ। এখন এর কভারটা আটকে নেব। এখানে কভারটা স্ক্রু দিয়ে আটকে নেওয়ার পরে আমি সেটটাকে চার্জ দিয়ে দেখব যে চার্জটা হচ্ছে কিনা। স্ক্রুগুলো সম্পূর্ণ লাগানো শেষ। এখন আমি এটাকে উল্টে নিয়ে এর যে চার্জিং পিনটা আছে সেখানে চার্জার কানেক্ট করে দেখব যে চার্জ হয় কিনা। সবগুলো স্ক্রুই সুন্দরভাবে আটকে নিতে হবে, তা না হলে এই যে বেস বোর্ডটা আছে সেটা সুন্দরভাবে বসবে না। তো আমার এই স্ক্রুগুলো আটকানো শেষ। এখন আমি চার্জার কানেক্ট করে দেখব যে চার্জ হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে এখানে চার্জিং আইকনটা শো করতেছে, অর্থাৎ আমি যে কাজটা করলাম সম্পূর্ণই সঠিকভাবে হয়েছে। তো এভাবে কাজ করলে অবশ্যই সফলতা আসবে। আমি আবারও চার্জার ইনপুট করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে স্মুথলি চার্জ হচ্ছে। তো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।